মণিদ্বীপে রত্ননির্মিত সিংহাসনে অধিষ্ঠিতা সিংহবাহিনী দেবী জগদ্ধাত্রী, সৃষ্টি স্থিতি আর সংহারের কর্ত্রী, পূর্ণ ব্রহ্মস্বরূপিণী। তিনি হরের গৃহিণী, তবু স্বাধীনা, নিজের শক্তিতেই উদ্ভাসিতা। উপনিষদের কাহিনী বলে, মহিষাসুর বধের পর দেবতারা যখন অহংকারে উন্মত্ত, তখন দেবী পার্বতী এক অচেনা শক্তিরূপে তাদের সামনে আবির্ভূতা হন। একটি ক্ষুদ্র তৃণখণ্ড যখন অগ্নি পোড়াতে পারে না, বায়ু সরাতে পারে না, তখন দেবতারা উপলব্ধি করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র শক্তি তিনি নিজেই। সেই অহংকারকে হাতির রূপে প্রকাশ করে দেবী বিজয়ী হন, আর সেই রূপেই তিনি আজ জগদ্ধাত্রী। সিংহবাহিনী অহংকারের উপর ঐশ্বরিক শক্তির প্রতীক। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, ত্রেতা যুগের শুরুতে কার্তিক মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে দেবীর আবির্ভাব, দেবগণের মঙ্গল ও দুষ্টের দমন করতে। শঙ্খ, ধনুক, চক্র আর তীরধারিণী তিনি তন্ত্রের দেবী, শক্তির পরম রূপ। আবার তিনিই ধারণ করেছেন সর্পবিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে আছেন, তিনি না থাকলে জগৎ স্থিত হন না। তাই কেবল তিনি স্বর্গের দেবী নন, তিনি নিজেই বিশ্বধারিণী, অহংকারের বিনাশিনী, শক্তির চিরন্তন প্রতীক।